আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা চাল কুমড়োর একটি অ্যামেজিং রেসিপি। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা চাল কুমড়ো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খোসাটা ফেলে আর উপরের নরম অংশটুকু ফেলে দিয়েছি। চাল কুমড়োটা অবশ্যই পাকা হতে হবে, এটা যত বেশি পাকা হবে এই রেসিপিটা ততটাই ভালো হবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে কেচে নেব। এগুলোকে খুব ভালো করে কেচে নিতে হবে। এগুলোকে চামচ দিয়ে যত বেশি ছিদ্র করা হবে, এই মুরব্বাটা তৈরি করার পর মুরব্বার ভিতরে সব কিছু ততটাই ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ঠিক ততটাই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন এটাকে চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করার ফলে এটা কতটা নরম হয়ে এসেছে, চাপ দিলে ভিতর থেকে পানিগুলো বের হয়ে আসছে। আপনারা কাঁটা চামচ অথবা অন্য কোনো সুচালো কাঠি দিয়ে এই কাজটা করে নিতে পারেন। মোট কথা, এই চাল কুমড়োগুলোকে ভালো করে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। আমি একইভাবে সবগুলো পিস এরকমভাবে ছিদ্র ছিদ্র করে নেব। আর এগুলো ছিদ্র ছিদ্র করে নেওয়ার ফলে এগুলো নরমও হয়ে যাবে, যেরকম চাপ দিলেই পানি বের হয়ে আসবে। এবার এই চাল কুমড়োগুলোকে আমি একটু ধুয়ে নেব, তারপর এগুলোকে গরম পানিতে 10 মিনিট সিদ্ধ করে নেব। এই চাল কুমড়োগুলোকে সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি কড়াই বসে তাতে পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে এসেছে। এবার এখানে আমি এক এক করে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব, যাতে করে চাল কুমড়োগুলো নরম হয়ে যায়। এমনিতে পাকা চাল কুমড়োটা অনেকটাই শক্ত থাকে, তাই এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে রেসিপিটা তৈরি করার পর রেসিপিটা পারফেক্ট হয়। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট সিদ্ধ করে নেব। মাঝখানে একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেব, তারপর আবার ঢাকনা দিয়ে এটাকে পারফেক্টলি সিদ্ধ করে নেব। এটা যত বেশি নরম হবে রেসিপিটা ততটাই পারফেক্ট হবে। মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে এখান থেকে তুলে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে চাপ দিয়ে পানিটাকে ফেলে দিতে হবে। মিষ্টি কুমড়োগুলোর পানিটা ঝরিয়ে নিয়ে এবার এগুলোকে আমি একটু তেলে সেঁকে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে মিষ্টি কুমড়োগুলোকে এখানে দিয়ে দেব। আর তারপর এই তেলে মিষ্টি কুমড়োগুলোকে হালকা ভেজে নেব। আপনারা এই কাজটা তেলের পরিবর্তে ঘি অথবা ভাটা দিয়েও করতে পারেন। সবগুলো পিস দিয়ে দেওয়ার পর একটি সাইড হয়ে আসার পর উল্টিয়ে দেব অপর সাইডটাও হয়ে যাওয়ার জন্য। এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু সেঁকে নিলেই হবে। এভাবে চাল কুমড়োগুলোকে হালকা ভেজে দিলে যে রেসিপিটা তৈরি করব এটার টেস্ট আরও ভালো আসবে। আমি যেভাবে দেখাবো সবগুলো টিপস ফলো করে যদি এই রেসিপিটা তৈরি করেন, তাহলে এটা খেতে সত্যিই হবে দুর্দান্ত। এটা একবার যদি বানিয়ে খান, দেখবেন যে আপনার পরিবারের সবাই বারবার এটি খাওয়ার জন্য বায়না করছে। আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এগুলোকে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব, আর তারপর চলে যাব দ্বিতীয় স্টেপে। এবার এই চাল কুমড়োর মুরব্বাটা তৈরি করার জন্য একটি মালাই তৈরি করতে হবে। এর জন্য আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 250 গ্রাম গরুর দুধ, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক। আপনারা যদি পাউডার মিল্ক ব্যবহার না করেন, তাহলে গরুর দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। আর যে পরিমাণ আপনি চাল কুমড়োটা নেবেন সে অনুযায়ী দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে আমার চাল কুমড়োর পরিমাণটা কম, তাই আমি দুধের পরিমাণটাও কমিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা 4 খণ্ড করে দিয়ে দিয়েছি, 2 খণ্ড দারচিনি আর 3টা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে কিশমিশ। কিশমিশটা এখানে একদমই অপশনাল, আপনার হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দিতে পারেন। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। আশা করি এইটুক চিনিতেই কাঙ্ক্ষিত মিষ্টিটা হয়ে আসবে, কারণ এখানে আমার কুমড়ো আর দুধের পরিমাণ কম, তাই চিনির পরিমাণটাও কমিয়ে দিয়েছি। আর কুমড়ো দুধের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণটাও বেশি দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ একটু সময় নিয়ে ঘন করে রান্না করে নিতে হবে। একদম ঘন বলক আসার পর আমি আগে থেকে রেডি করে রাখা চাল কুমড়োগুলোকে এখানে দিয়ে দেব। এটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে, তাহলে দেখা যাবে যে এই মুরব্বার টেস্টটাও অনেক ভালো আসবে। দুধটা পারফেক্টলি জাল হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা কুমড়োগুলোকে এখানে দিয়ে দেব। তারপর চাল কুমড়োগুলোকে এই দুধের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পুরো 10 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে
এই রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অথবা আপনি রেগুলারই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ যোগায়। আপনি যদি কখনো এভাবে পাকা কুমড়োর মুরব্বাটা না খেয়ে থাকেন তাহলে পাকা কুমড়ো এনে খুব জলদি মুরব্বাটা বানিয়ে খেয়ে দেখুন, এটা কতটা টেস্টি। আশা করি একবার বানিয়ে খেলে এটা আপনার বারবার খেতে মন চাইবে। আর সবগুলো টিপস অবশ্যই ফলো করে বানাবেন, তাহলে টেস্টটাও পারফেক্টলি পাবেন। রেসিপিটা কমপ্লিট। এবার এটিকে চুলা অফ করে আমি নামিয়ে নেব। এটি গরম গরম সার্ভ করলেও খেতে ভালো লাগবে, তবে ফ্রিজে যদি আপনি 5 মিনিট রেখে একটু ঠান্ডা করে তারপর খান তাহলে এটার টেস্টটা আরও ভালো আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।